হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কী অবস্থা আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখতেছি যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি ফার্স্টে ঘুম থেকে উঠলাম, এখন জানলা পর্দা সব কিছু সরিয়ে বাইরের পরিবেশটা দেখতেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো সকালবেলা এটা কিন্তু তারপরও যে পরিমাণে অন্ধকার, মানে থমথমে পরিবেশ হয়ে আছে। তো আজকে হচ্ছে আমার নানুর বাড়িতে দাওয়াত, কি করে ওই বাড়িতে যাব আমরা সবাই এটাই চিন্তা করতেছি, যে পরিমাণে বৃষ্টি। তো এখনকার পরিবেশটাই এখন এইরকম, মানে অল্প কতক্ষণ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যেন আর রোদ উঠবেই না, রোদের দেখা পাবো না। তা আবার হয়তো দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পর আবার রোদের একটু মুখ দেখলাম। তো এইভাবে দিনকাল যাচ্ছিল। তো সকালে ফ্রেশ হয়ে এখন আমি কিচেন রুমে আসলাম, দেখতেছি যে আমার আম্মু এখানে নাস্তা তৈরি করতেছে। তো এখন সবাই মিলে নাস্তা করে বের হয়ে যাব। তো এই হলো আমার ড্রেস, আর ফাইনালি আমি রেডি হয়ে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য। তো বৃষ্টি থামছে, এখন আমরা সবাই রওনা হয়ে যাব। এটা বৃষ্টি থামতে থামতে প্রায় দুপুর 12:30 বাজে গেছে। তো আমি কিন্তু বেশি সাজগোজ করি না, সিম্পল একটা ড্রেস পরছি আর মাস্কটা লাগাই নিছি। তো বৃষ্টিতে কিন্তু আমাদের বাড়ির অবস্থা অনেক খারাপ। আমাদের সাইডে তো পাকা করা, কিন্তু আমার জ্যাঠাদের সাইডে আর এখানে রোডে কিন্তু অনেক মানে কাদা। একবার যদি পড়ে যাইতাম তাহলে হয়তো আর কি। তো আমরা কথা বলতে বলতে কিন্তু বাজার থেকে ফল নিয়েছি। ফল নেওয়ার পর আমরা এখন আমার নানুর বাড়িতেও চলে আসছি, আর সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প করলাম, আড্ডা দিলাম, নাস্তা পানি করলাম। আর এই হলো আমার নানুর বাড়ি। বাড়িটা কিন্তু অনেক সুন্দর। এই বাড়িটা যদি আমার হতো তাহলে এক্সট্রা করে আমার কোথাও ঘুরতে যাইতে হইতো না। তো এখানে এত সুন্দর স্মৃতি কাটাইছি ছোটোবেলা। আমি কিন্তু এই বাড়িতেই বেশি থাকতাম, বিশেষ করে আমি আমার কথা বলতেছি। আমার নানুর বাড়িতে কিন্তু অনেক ধরনের ফল গাছ ছিল, এখনও মোটামুটি অনেক কিছুই আছে। তো আমরা যখন থাকতাম একটা আমরুজ গাছ ছিল, এখনও আছে ওইটা। এই তো সামনে দেখা যাচ্ছে। তো ওইটাতে উঠে বসে থাকতাম, আর ওখান থেকে পেড়ে পেড়ে আমরুজ খাইতাম। মানে গাছের উপরে বসে থাকতে থাকতে মানে অর্ধেক খাওয়া হয়ে যেত। তো এই হলো আমাদের আমরুজ গাছ। ছোটোবেলায় এটাতে উঠে বসে থাকতাম। অনেক স্মৃতি আছে এই বাড়িটার ভিতরে আমার। তো ওই পাশে একটা আছে, বিশেষ করে আমি এই পাশে যে আমরুজ গাছটা ওইখানেই বসে থাকতাম। তো এই তো আমাদের নোয়াখালী ভাষায় এটাকে বলে জাম্বুরা। তো এখানে জাম্বুরা ধরে আছে অনেকগুলা, অনেক অনেক জাম্বুরা। আপনার ক্যামেরাতে দেখা যাচ্ছে কতটুকু আমি জানি না। তো অনেক অনেক জাম্বুরা ধরে আছে। তো চোরে অনেক সময় চুরি করে নিয়ে যায়, তারপরেও মানে খাওয়ার লোক নাই, তো তেমন আফসোস করার লোক নাই। কথায় আছে না, কেউ পায় না আর কেউ খায় না। আমাদের নানু বাড়িতে কিন্তু অনেক অনেক ফল গাছ ছিল, এখনও আছে। অনেকগুলো কেটে ফেলছে। চালতা, জাম্বুরা, আম, জাম, কাঁঠাল, লিচু, তারপরে আমলকি, আমলা, বড়ই হতে লিচু, মানে সব কিছু আছে। তারপরে অনেকগুলা ফল আছে যেগুলো আপনারা হয়তো চিনবেন না নাম বললে। আর ওই যে দেখা যায় ওখানে, জুম করে দেখাবো এখন, ওই যে ওখানে একটা দিঘি আছে, অনেক বড় দিঘি। ওখানে আমরা আগে ছোটোবেলায় গোসল করতাম। ওখানে কিন্তু তখন মানুষের যাতায়াত ছিল, এখন সেটা ঘন জঙ্গলে পরিণত হয়েছে, মানুষের যাতায়াতও কমে গেছে। আসলে মূলত ওই দিকটা থেকে কোন এক ব্যক্তি বালু তুলছিল, আর ওটা একটা বড় গর্তে পরিণত হয়েছে। আস্তে আস্তে পাটগুলো ভেঙে ওই দিকটার সৌন্দর্য আর মানুষের যে যাতায়াত পরিবেশ একেবারে সব কিছু নষ্ট করে ফেলছে। অবৈধভাবে বালু তুলছে আর কি। তো এই তো কথা বলতে বলতে আমরা সবাই এখন ভাত খাইতে বসে পড়লাম। তো এখানে আমি কিন্তু তেমন খাইতে পারি না, আপনারা কম বেশি সবাই জানেন যারা আমার আগে ভিডিও দেখতেন। তো আমি যা যা খাইতে পারবো বা যেটা খাই তো ওইটাই নিছি অল্প অল্প করে। তো এখানে একটা মাছ দিয়ে মরিচ করছিল, মাছকে ভেঙে ওটাকে টমেটো আর পেঁয়াজ দিয়ে মরিচ করছিল, ওটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। আর মাংসগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আমার নানুর হাতের মানে রান্না কিন্তু অনেক মজা হয়। মাংস রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, একেবারে সফট। তো আমার নানুর রান্না কিন্তু অনেক মজা হয়, উনি আগেকার দিন হলেও ওনার রান্না কিন্তু অনেক মজা হয়। তো বিকেলবেলা সবাই খাওয়া দাওয়া শেষ করে অনেকক্ষণ আড্ডা দিচ্ছি, অনেক ভালো সময় কাটাইছি। আমার আঙ্কেল আন্টি কাজিনরা সহ সবাই অনেক আড্ডা দিচ্ছি, অনেক মজা করছি। আর এই বাড়ির জন্য অনেক মায়া হচ্ছিল, আমার নানুর জন্য অনেক মায়া হচ্ছিল। অনেক খারাপ লাগতেছিল এইভাবে নানুকে ছেড়ে আবার চলে যাচ্ছি নিজ ঠিকানা। তো আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ।